নরেন্দ্র জননীর হস্তে টাকা দিয়া বলিলেন, নরেন্দ্র যেন জানানো না হয়, নচেত উহা প্রত্যাপন করিবে। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর যখন যুবক ভক্তগণ সহায় সম্পদহীন, যখন বিরল 2-4 জন গৃহস্থ ভক্তের সহিত মাস্টার মহাশয় তাদের পার্শ্বে দাঁড়িয়েছিলেন এবং অর্থ ও সৎ পরামর্শ দিয়া বরানগরের মঠ সংগঠন ও সংরক্ষণ সম্ভবপর করিয়াছিলেন। ছুটির দিনে তিনি প্রায় ওই মঠে আসিয়া রাত্রি যাপন করিতেন। এই সকল কথা স্মরণপূর্বক স্বামী বিবেকানন্দ পরে একখানি পত্রে লিখেছিলেন, রাখাল ঠাকুরের দেহত্যাগের পর মনে আছে সকলে আমাদের ত্যাগ করে দিলে আপাকে, অর্থাৎ গরিব ছোঁড়াগুলো মনে করে কিছু কেবল বলরাম, সুরেশ মিত্র, মাস্টার মশাই, চিনিবাবু, এরা সকলে বিপদে আমাদের বন্ধু, অতএব এদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারিব না। শ্রী শ্রী ঠাকুরের আদর্শের পরে জাগতিক দৃষ্টিতে বিচ্ছিন্ন মাস্টার মশাই তীর্থ দর্শন, সাধু সঙ্গ ও তপস্যায় মনোনিবেশ করলেন। এই সময়ে তিনি পুরী, কাশী, বৃন্দাবন, প্রয়াগ, অযোধ্যা, হরিদ্বার প্রভৃতি তীর্থ দর্শন করেন এবং শ্রীমৎ তৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ স্বামী ও রঘুনাথ দাস বাবাজির দর্শন লাভ ধন্য হন। তাহার সাধনার ইতিহাস বড়ই চমকপ্রদ। এক সময় তিনি দক্ষিণেশ্বরের পঞ্চবটী কুটিরে তপস্যায় ব্রত হন, কিন্তু আর্দ্র গৃহে কঠোর মনোনিবেশের ফলে অসুস্থ ও চলচ্চিত্রহীন হইয়া পড়ায় স্বামী প্রেমানন্দ তাহাকে গাড়ি করিয়া গৃহে প্রবেশ করিয়াছেন। বরানগরের মঠে বাসের কথা পূর্বেই উল্লেখিত আছে। এতদ ব্যতীত দক্ষিণেশ্বরের নহবতে আরও তিনি মধ্যে মধ্যে রাত্রি যাপন করতেন। আর এক অদ্ভুত খেয়াল ছিল তার, স্বগৃহে অবস্থানকালে তিনি গভীর রাত্রে দাত্তথানপূর্বক শয্যা লইয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলের বারান্দায় উপস্থিত হইতেন এবং তথায় গৃহহীনদের মধ্যে শয়নপূর্বক আপনাতেও সহায় সম্বলহীন গৃহশূন্য ব্যক্তির অবস্থা আরোপের চেষ্টা করতেন। পরে কেহ যদি এই গুপ্ত সন্ন্যাসীকে জিজ্ঞাসা করত এত কঠোরতা করতেন কেন, তিনি উত্তর দিতেন, গৃহ ও পরিবারের ভাব মন থেকে যেতে চায় না, আঠার মতো লেগে থাকে। পর্ব উপলক্ষে তিনি গঙ্গা তীরে সমাবর্ত সাধুদের সন্নিকটে গভীর রাত্রে যাইয়া দেখিতেন মুক্তাকাশতলে কেমন তাহারা প্রজ্বলিত অগ্নিস্পর্শে ধ্যানমগ্ন বা জপরত রহিয়াছেন। তখনও হাওড়া স্টেশন হইতে জগন্নাথ ক্ষেত্র পর্যন্ত প্রত্যাগত যাত্রীদের প্রসন্ন বদন নিরীক্ষণ করিতেন অথবা মহাপ্রসাদ চাইয়া খাইতেন। উদ্দেশ্য এইভাবে ওই মহাতীর্থে গমনের অন্তত কিঞ্চিত ফললাভ হবে। শ্রীরামকৃষ্ণ চিরস্বামী বোধের জন্য তিনি দিবাভাগেও অবসরকালে সকক্ষে প্রবেশপূর্বক পুরাতন দিনলিপি খুলিয়া শ্রীমুখ নিশ্চিত কথামৃত পাঠ ও পান করিতেন। নমস্কার। অন্তরু মাম বিকশিত করো, অন্তরু তরু হে, অন্তরু মাম বিকশিত করো, অন্তরু তরু হে।
নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে অন্তর মাম বিকশিত করো অন্তর তরো হে জাগ্রত করো উদাত করো নির্ভয় করো হে জাগ্রত করো উদাত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরল শুনি সংশয় করো হে অন্তর মাম বিকশিত করো অন্তর তরু হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধু সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পাদে মম চিত স্পন্দিত করো হে চরণ পাদে মম চিত স্পন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মাম বিকশিত করো অন্তর তরু হে অন্তর মাম বিকশিত করো অন্তর তরু হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে অন্তর মাম বিকশিত করো অন্তর তরু হে নমস্কার। ওরা চাহিতে জানে না দয়াময় ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয় ওরা চাহিতে জানে না দয়াময় ওরা চাহিতে জানে না দয়াময় করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহিল করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহিল তীরে করে ছুটা ছুটি ধুলি মাখে মুঠা মুঠি
তিয়াসে আকুল হিয়া আরো তিষ্ঠ হয়, ওরা চাহিতে জানে না দয়াময়। চাহে ধন জন আয়ু আরো গো বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। কি ছাই মাগিয়ে নিয়ে কি ছাই করে তা দিয়ে, দুদিনের মোহ ভেঙে চুরমার হয়। তথাপি নীলাজ হিয়া মহাব্যস্ততায় নিয়া, ভাঙিতে গড়িতে করে পরে অসময়, ওরা চাহিতে জানে না দয়াময়। আহা ওরা জানে না তো করুণা নির্ঝর নাথ, না চাহিতে নিরন্তর ঝরু ঝরু বয়। আহা ওরা জানে না তো করুণা নির্ঝর নাথ, না চাহিতে নিরন্তর ঝরু ঝরু বয়। চিরতৃপ্তি আছে যায় তা যদি গো নাহি চায়, তাই দিও দিন জনে পিপাসা না পায়, ওরা চাহিতে জানে না দয়াময়। চাহে ধন জন আয়ু আরো গো বিজয়, চাহিতে জানে না দয়াময়। নমস্কার। কেন এগুলো যে হবে? ও, তাহলে আমি একটা ভজন গাইবো। হ্যালো, এইটি একটি পাঞ্জাবি ভজন গান। হ্যাঁ, মাইলি চাদর ওড়কে, মানে মনের মধ্যে যে কলুষতা বা ইয়ে নিয়ে ভগবানের কাছে গেলে কি করবে সেইটা নিয়ে গানটা। मैली चादर ओढ़ के कैसे दार तिहारी आओ, मैली चादर ओढ़ के कैसे दार तिहारी आओ। हे पवन परमेश्वर मेरे, हे पवन परमेश्वर मेरे, मन ही मन शर्माओ, मैली चादर ओढ़ के कैसे द्वार तिहारी आओ। तुमने मुझको जग में भेजा, निर्मल दे की काया, तुमने मुझको जग में भेजा,
निर्मल देह की काया या कर के संसार में मैंने या कर के संसार में मैंने इसको दाग लगाया जन्म जन्म की मैली चादर कैसे दाग छुड़ाऊं कैसे दाग छुड़ाऊं मैली चादर ओढ़ के कैसे द्वार तिहारी आऊं निर्मल बानी पाकर तुझसे नाम ना तेरे गाया नयन मुद के हे परमेश्वर कभी ना तुझको धाया निर्मल बानी पाकर तुझसे नाम ना तेरे गाया नयन मुद के हे परमेश्वर कभी ना तुझको धाया मोन बिना के तारे टूटे अब क्या गीत सुनाऊं अब क्या गीत सुनाऊं मैली चादर ओढ़ के कैसे दार तिहारी आऊं इन चरणों से चल कर तेरे यार कभी न आया जहाँ जहाँ हो पूजा तेरी जहाँ जहाँ हो पूजा तेरी कभी ना शीश झुकाऊं हे गुरुवर मैं हर के आया अब क्या हार चढ़ाऊं अब क्या हार चढ़ाऊं मैली चादर ओढ़ के कैसे द्वार तिहारी आऊं हे पवन परमेश्वर मेरे मन ही मन शरमाऊं मैली चादर ओढ़ के कैसे दार तिहारी आऊं नमस्कार খুব সুন্দর
একটু বলবো? বলুন বৌদি। হ্যাঁ, একটু চেষ্টা করি তাহলে। বসুদেব সুতং দেব কংস চারুণম মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণে বন্দে জগদ্গুরু। দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোকটি আমি পড়ছি। শ্রী ভগবান উবাচ ক্লৈবং মাম্য গম পার্থ ন এত ন এতৎ তৈ উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বলং তক্ত তক্তা উত্তিষ্ঠ পরম তপ। হ্যাঁ বৌদি, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, ক্লৈব্যং ক্লৈব্যং, এই যে বয়া জফল আছে তো, হ্যাঁ ক্লৈব্যং মাসমগমঃ পার্থ নৈতত্তৈ উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। আচ্ছা, এটা শূদ্রাং হবে। হ্যাঁ ক্ষুদ্রং, হ্যাঁ ক্ষুদ্রং ক্ষুদ্রং আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার মধ্যে হৃদয় দৌর্বল্যং। হৃদয় দৌর্বল্যং। হ্যাঁ, আর তয় জফলা তো হ্যাঁ ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। ত্যক্ত মানে ত্যাগ করে উঠে দাঁড়াও হে পরন্তপ। পরন্তপ মানে যে শত্রু তাপন আর কি, মানে শত্রুর পক্ষে যে ভয়ঙ্কর সেরকম আর কি। তো ত্যাগটা মানে হৃদয় দৌর্বল্য ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও, এটা বলছেন। ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হ্যাঁ, আর হ্যাঁ আবার বলুন, বারবার পড়বেন তাহলেই হবে। ক্লৈব্যং মাসমগমঃ পার্থ নৈতত্তৈ উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। কিছুটা চেষ্টা করব। হ্যাঁ অনেকবার বারবার নিজে নিজে পড়লেই, উচ্চারণ করলেই দেখবেন সব এসে যাবে ঠিকঠাক। ঠিক আছে, হ্যাঁ একটু চেষ্টা করে করে করবো তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকবার করে অনেকবার করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যালো। বলছি স্যার আমি একটা পড়বো। হ্যাঁ পড়ুন। দ্বিতীয় অধ্যায়ের 56 নম্বর শ্লোক। দুঃখেষু উদ্বিগ্ন মনাঃ সুখেষু বিগত স্পৃহাঃ বিতরাগ ভয় ক্রোধঃ স্থিতর্ধি মুনিরুচ্যতে। আবার পড়ুন। দুঃখেষু উদ্বিগ্ন মনাঃ সুখেষু বিগত স্পৃহাঃ বিতরাগ ভয় ক্রোধঃ স্থিতর্ধি মুনিরুচ্যতে। হ্যাঁ, স্থিতর্ধি হয়ে যাচ্ছে, স্থিতধি। রেপটা ওইখানে আছে, ময়ের উপরে আছে আর কি। স্থিতধি বিসর্গ হবে, সেই বিসর্গটা ময়ের উপরে উঠে গেছে আর কি, সন্ধি হওয়ার ফলে। স্থিতর্ধি মুনি না, স্থিতর্ধি নয়, স্থিতধীর মুনিরুচ্যতে। স্থিতধীর মুনিরুচ্যতে। তারপরে রেপটা, ধীর পরে রেপটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। স্থিতধি না ওই স্থিতধীর মুনি রুচ্যতে। হ্যাঁ,
স্থিতধীর মুনির উচ্চতে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই একটাই করেছিলাম। না ঠিক আছে, এ সবাই মানে পড়বার চেষ্টা করলে তো ভালো হয়, মানে গীতা যদি সবাই পড়েন, একজন পড়লে আরেকজনের শুনতেও ভালো লাগে। সেটাই তাই, আরেকজনের পড়লে আরেকজনের ওটা একটু শেখা হয়ে গেল। শুনতেও ভালো লাগে, গীতা শুধু হ্যাঁ, পড়তে নয়, শুনতেও ভালো লাগে। হ্যাঁ। তো গীতার ওই সুরটা সবসময় হয় না, আসে না। সেটা না, সেটাও তো অভ্যাস সাপেক্ষ, করলেই হবে, এমন কিছু হ্যাঁ, কঠিন জিনিস নয়। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ হ্যালো। আজকে কি সব চুপচাপ কেন? দেবাশিস ভাই আসছো, কেউ নেই নাকি? এই তো কেউ বলবে না? না, দেবাশুধু আছেন, চুপ করে আছেন, শ্রোতা। আহ, শুনছি, শুনে শুনে হ্যাঁ, শেখার চেষ্টা করছি। হ্যাঁ, তার সঙ্গে ভাত খাওয়া মানে রাতের খাবারটাও হচ্ছে। সাথে খাওয়াও হচ্ছে, অথচ আমরা গলার আওয়াজ পাচ্ছি না। হুম, তার জন্যই চুপ করে আছে। তাই। হ্যাঁ, আমাকে বলছো? আমি শ্লোক ক্লোক করতে পারি না। না, আমি এমনি ঘরে পড়ি, কিন্তু সেইভাবে চেষ্টা করিনি আর কি। গীতা বই নিয়ে বুঝেছি। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, বুঝেছি, বসেছি। হ্যাঁ, হ্যাঁ, কিভাবে পড়বো? আমি পড়ে আবার মানে করব না? না, শুধু উচ্চারণ গুলোই। হ্যাঁ। উচ্চারণগুলোই করি। হুম। তাহলে কি আমি প্রথম দিক থেকে আবার করব? হ্যাঁ, 30টা করেছিলাম। হ্যাঁ 30টা করেছিলাম। হ্যাঁ, 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 মানে 30 পর্যন্ত মানে আহ, ওই সাংখ্যর যে মানে দিয়ে মতটি আছে, মানে শরীর আর ইয়ে যে আলাদা, সেইটি বলেছেন যে দেহি নিত্যম আবদ্ধ হয়ং বলে 30 নম্বর শ্লোকে ছিল। এরপর উনি, আমরা তো মানুষকে বুঝাতে গেলে একভাবে বুঝাই যে এটি করলে কি হবে, এটি না করলে কি হবে। 30 পর্যন্ত করলে কি হবে সেটা বলেছেন, এবারে না করলে কি হবে সেটা কয়েকটা শ্লোকে পরপর বলছেন আর কি। স্বধর্মম অপি চাবেক্ষা ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাৎ শ্রেয় অন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। আচ্ছা, আমি একটু তাহলে ওই সুর করেই বলি, মানে পড়ার মতন করে। হ্যাঁ, 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 তাহলে, হ্যাঁ, তাহলে শেখা হবে। দাঁড়াও, 1 মিনিট। শুনতে ভালো লাগবে। হ্যাঁ, একটু ধীরে ধীরে বলবেন, তাহলে আমরা একটু মিলিয়ে নিয়ে মনে রাখতে পারি যদি। स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्माद्धियुद्धात् श्रेयोऽन्यत् क्षत्रियश्च न विद्यते यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम्
সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম অথ চেত্ত্বম ইমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপমবাপ্স্যসি অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ব্যয়াম সম্ভাবিতস্য চ কীর্তির মরণাদতিরিচ্যতে ভয়াদ রণাদুপরতং মংস্যন্তে ত্বং মহারথাঃ येषां च त्वं बहुमतो भूत्वा जास्यसि लाघवम् अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम् हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयो ततो युद्धाय युज्यस्व यैवं पापमवाप्स्यसि एषा ते विहिता सांख्ये बुद्धिर्योगे त्रिमां शृणु बुद्ध्या युक्तो जया पार्थ कर्मबन्धं प्रहास्यसि नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पमप्यस्य धर्मस्य ত্রায়তে महतो ভয়াৎ। এই 10টা শ্লোক ছিল 40 পর্যন্ত। হ্যালো, হ্যাঁ, ভালোই লাগলো। হ্যাঁ খুব ভালো লাগলো শুনতে। মানেটা বলুন ভাই। মানে বলবো, হ্যাঁ, এই এতক্ষণ পর্যন্ত 30 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বলছেন যে তুমি যুদ্ধ করো, করা তোমার উচিত। এইবার বলছেন না করলে কি হবে। স্বধর্মবপি চা আবেক্ষ, মানে স্বধর্ম মানে নিজের যে ধর্ম। অর্জুন তো ক্ষত্রিয়, একজন বীর, তো তার ধর্ম হলো যুদ্ধ করা, যুদ্ধে না পলায়ন করাটাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। তো সেই স্বধর্মমপি মানে নিজের ধর্মের দিকেও, অপি মানে অপি মানে ও আর কি, নিজের ধর্মের দিকেও চ আবেক্ষ মানে তাকিয়ে, ধর্মের কথা ভেবে ন বিকম্পিত মরসি, তোমার কিন্তু মানে বিকম্পিতম মানে হচ্ছে যে ভীত হওয়া, মানে কম্পিত হওয়া, বিশেষ রূপে কম্পিত হওয়া, বিকম্পিতম অর্হসি উচিত নয়, অর্হসি মানে উচিত নয়। তাহলে তুমি স্বধর্মের কথাও যদি ভাবো তাহলেও কিন্তু তোমার কম্পিত হওয়া বা ভীত হওয়া উচিত নয়। ধর্মাধি মানে ধর্মার্থী, ধর্ম থেকে, এই ধর্মযুদ্ধ থেকে, ধর্মাধি যুদ্ধাৎ শ্রেয় অন্যত, মানে যুদ্ধ ধর্মযুদ্ধের চেয়ে অন্য আর কিছু ক্ষত্রিয়ের পক্ষে ভালো নয়, শ্রেয় কিছু নয়। যুদ্ধাৎ শ্রেয়, ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয় অন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে, মানে ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ হচ্ছে ভালো আর কিছু নেই, শ্রেয় আর কিছু নাই। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারমপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম, মানে যে যদৃচ্ছয়া চোপপন্নং মানে যা না চাইতেই যে জিনিস উপস্থিত হয়েছে, সেই স্বর্গের দ্বার উন্মুক্ত, অপাবৃতম, যা স্বর্গদ্বার উন্মুক্ত হয়ে গেছে তোমার কাছে, সেটি যে ক্ষত্রিয় এটি লাভ করে, এইরকম যুদ্ধ লাভ করে, ঈদৃশম যুদ্ধম ক্ষত্রিয়া লভন্তে, যে ক্ষত্রিয় এইরকম যুদ্ধ লাভ করে সে সুখী হয়, পার্থ বলে সম্বোধন করে বলছেন। অথচেত আর যদি
ত্বম তুমি ইমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি, এই ধর্ম সংগ্রাম না করো তাহলে কি হবে? তত তাহলে স্বধর্মং কীর্তিং চ হিত্বা, তোমার যে স্বধর্ম এবং যে কীর্তি সেগুলি তুমি হারিয়ে পাপ লাভ করবে। পাপম অবাপস্যসি, তুমি পাপের ভাগী হবে। অকীর্তিং চাপি ভূতানি কথায়সন্তি তে ব্যায়াম, তে অব্যয়াম মানে তোমার যে যারা ক্ষতি চায় সেই তারা তারা তোমাকে কি বলবে? তারা তোমার অকীর্তি ঘোষণা করবে। সমস্ত ভূতানি মানে সমস্ত মানুষজন এবং তোমার সম্পর্কে খারাপ কথা ইস্যন্তি, তোমার অকীর্তির কথা ইস্যন্তি, তোমার যে অকীর্তির কথা বলে বেড়াবে চারদিকে। সম্ভাবিতাস্য মানে যে সম্ভাবনাময় ব্যক্তি, তুমি তো একজন অত্যন্ত সম্মাননীয় ব্যক্তি, তোমার কাছে এই যে অকীর্তি মরণাদ অতিরিচ্যতে, তোমার মানে মরণের চেয়েও অতিরিক্ত এটা। তোমার মতন সম্ভাবনাময় একজন মানুষের পক্ষে পৃথিবী বিখ্যাত তুমি একজন যোদ্ধা, তোমার কাছে এই এই যে অকীর্তি তোমার ঘোষিত হবে গোটা পৃথিবী জুড়ে, সেইটা তোমার কিন্তু মৃত্যুর চেয়েও অধিক অধিক হয়ে যাবে। ভয়াদ রণাদ উপরতং, তুমি যে ভয়ে রণ রণ ত্যাগ করে যাচ্ছ, উপরতং মানে নিবৃত্ত হওয়া, যুদ্ধ থেকে নিবৃত্ত যে তুমি হচ্ছ, মংসান্তে তোয়াং মনে করবে তারা, হে মহারথীরা মনে করবেন যে মনে করবে যে তুমি ভয়ে তুমি রণ রণ থেকে রণক্ষেত্র ত্যাগ করেছো। যে সাংচাত্বাং বহুমত ভূত্বা, তুমি যাদের কাছে অত্যন্ত সম্মাননীয় ব্যক্তি ছিলে, বহুমত মানে হচ্ছে সম্মাননীয় ব্যক্তি ছিলে, তুমি যাস্যসি লাঘবম, তুমি লঘু হয়ে যাবে, তোমার সবকিছু তোমাকে তখন ছোট মনে করবে সবাই। অবাচ্য বাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতা, তব অহিতা মানে তোমার যারা অহিত চায় মানে তোমার শত্রুগণ, তারা কি বলবে? যা বলার নয় সেগুলো বলবে। অবাচ্য বাদাংশ বহুন, অনেক খারাপ খারাপ কথা বদিষ্যন্তি বলবে। নিন্দন্তস্তব সামর্থ্যং, তোমার সামর্থ্যের নিন্দা করবে। তত তার থেকে দুঃখতরং নুকিম, তার থেকে দুঃখ করার কি আছে তোমার কাছে বলো? তুমি একজন এত বড় যোদ্ধা, তোমাকে যদি এরকম বলে যে যুদ্ধ থেকে সরে গেছে রে, এ তো তাহলে তুমি লঘু হয়ে যাবে, তোমার যে সম্মান এতদিন ধরে তুমি অর্জন করেছো সেগুলো সব নষ্ট হয়ে যাবে। হত বা প্রাপ্স্যসি স্বর্গং, তুমি যদি মারা যাও তাহলে তুমি স্বর্গ লাভ করবে। আর যদি জিত্বা বা ভোক্ষ্যসে মহিম, তুমি যদি জয় লাভ করো তাহলে কিন্তু তুমি এই মহি মানে তোমার গোটা পৃথিবী, শোষাগরা পৃথিবী তুমি ভোগ করবে। তসমাৎ সুতরাং উত্তিষ্ঠ কৌন্তেয়, তুমি উঠে দাঁড়াও। যুদ্ধায় কৃত নিশ্চয়, যুদ্ধের জন্য তুমি কৃত নিশ্চয় হও, তুমি ডিটারমাইন্ড হও যুদ্ধের জন্য। সুখ দুঃখে সমে কৃত্বা লাভ লাভ জয়া জয়, তথ যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপম অবাপস্যসি। সুখ দুঃখে সুখ আর দুঃখকে সমান করে লাভ এবং অলাভ বা ক্ষতি, জয় অজয় মানে জয় এবং পরাজয়, এই সবগুলিকে সমান করে নাও। এইটাই তো গীতার শিক্ষা যে মানে জয় জয় পরাজয়, জয় যদি হয় তাহলে লাভ হবে, পরাজয় যদি হয় তাহলে অলাভ হবে মানে ক্ষতি হবে, আর লাভ হলেই সুখ হবে, আর অলাভ হলেই দুঃখ হবে। এগুলো সব জড়িত, মানে সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ, মানে এগুলো একটির থেকে একটির সঙ্গে একটি সম্পর্ক যুক্ত। দেখুন, জয় হলেই লাভ হবে, লাভ হলেই সুখ হবে, আর পরাজয় হলেই মানে অজয় হলেই অলাভ হবে, এবং অলাভ হলেই দুঃখ হবে। তো সুতরাং তত যুদ্ধায় যুজ্যস্য, যুদ্ধের জন্যে নিজেকে নিয়োজিত করো। ন এবং এতে তোমার পাপম অবাপসসি ন, এবং পাপম ন অবাপসসি, এতে তোমার পাপ হবে না, এটি বললেন। তারপর বলছেন এষা তে ভিথা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু, বুদ্ধিয়া যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। এখানে বলছেন এ পার্থ বলে সম্বোধন করে বলছেন যে এই যে সাংখ্য যোগে, সাংখ্য বলতে এই যে আগের যে সাংখ্য যোগের কথা বললেন উনি, তারপরে এই বুদ্ধির যোগে মানে এখানে কর্মযোগের কথা বলছেন। এখানে বুদ্ধি বলতে এখানে এখানে এই কর্মযোগের কথা এখান থেকে অল্প অল্প শুরু হয়ে গেল। যে বলছেন যে শোক মহাদি
সংসার হেতু নাশক, এই যে সাংখ্য নামক তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দেওয়া হলো, এই অভিহিতা সাংখ্যে, এই এসা মানে এই যে তোমাকে সাংখ্য যোগের উপদেশটি তোমাকে দেয়া হলো, এইবার তুমি বুদ্ধির যোগে তুই ইমাং শ্রেণু, তুমি এবার বুদ্ধি যোগ মানে এখানে কর্মযোগের মাধ্যমে তুমি আমার যে উপদেশটি সেটি এবার শোনো। কর্মযুগ এই বুদ্ধিয়াযুক্ত জায়া, অর্থাৎ যে জায়া মানে যে বুদ্ধিযুক্ত হলে মানে কর্মযোগের বিষয়ে জ্ঞান হলে তোমার কি হবে, কর্মবন্ধন প্রহাস্যসি, তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, কর্ম বিষয়ে যদি তুমি জানতে পারো যে কোনটা কর্ম, আসলে নিষ্কাম কর্মের কথাই পুরো গীতা জুড়ে বলা হয়েছে। কর্ম করো কিন্তু সেটা যেন নিষ্কাম ভাবে করা হয়, তাহলেই সেটা বন্ধনের কারণ হবে না। আর যখনই নিজের জন্য কিছু কাজ করতে যাব সেটি বন্ধনের কারণ হয়ে যাবে। আমি আমার ভেবে যখনই কাজ করতে যাব, গোটা গীতা জুড়ে এই মূল কথাটি এইটিই বলা হয়েছে যে যা কিছু কর্ম তুমি নিষ্কাম ভাবে করো। ন ইহ নেহাভিক্রমণাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে, মানে এই যে এই যে মোক্ষ মার্গরূপ যে কর্মযোগ, প্রত্যবায় ন বিদ্যতে, এটা নিষ্ফল হয় না। স্বল্পমপ্যস্য ধর্মস্য, অস্য ধর্মস্য স্বল্পমপি, মানে এই ধর্মের অল্পও ত্রায়তে মহতো ভয়াত, মানে মহান ভয় থেকেও, বিশাল ভয় থেকেও কিন্তু তোমাকে রক্ষা করবে। এই ছিল আজকের মানে 40 নম্বর শ্লোক পর্যন্ত এই অর্থটি এখন অর্জুনকে এইভাবে বুঝাচ্ছেন আর কি। আরো আছে খানিকটা সাংখ্যযোগে। বাহ, খুব সুন্দর শুনলাম, খুব ভালো লাগলো। আর দেবাশিস ভাইয়া খাওয়া হয়ে গেছে বোধহয়? খাওয়া হয়ে গেছে। আমি একটা কথা বলছিলাম, বলা যাবে কিনা বুঝতে পারছি না। শান্তনু আর তোমাকে দুজনকেই বলছি যে এই যে শ্লোকগুলো পড়ছে খুব সুন্দর, তুমি সুন্দরভাবে ব্যাখ্যাও করে দিচ্ছ। তো এইগুলো যদি এই শ্লোকগুলো যদি আমরা এক একদিন মানে এক একদিন এক একজন একটা করে শ্লোক পড়ে আর ব্যাখ্যাটা তুমি করে দাও, তাহলে তার শ্লোকটা পড়াও হয়ে যাবে, ভুল ত্রুটিও শুধরানো হয়ে যাবে, প্লাস ব্যাখ্যাটাও মনে রাখা যাবে। সেটাই তো শান্তনু, সেটাই তো করতে চাইছে এবং অনেকে তো অংশগ্রহণ করছেনও। হ্যাঁ, তো মানে এই যে এই যে এখন যেটা হলো, এইটাতে বলছি এক একজন একটা শ্লোক পড়লো, তুমি তার ব্যাখ্যাটা করলে বা এবং শ্লোকের যে ভুল ত্রুটি যা হলো সেটাকে ধরিয়ে দিলে। 5 জন করে করুক এক একদিনে, বেশি হলে সময়টা বেশি চলে যাবে। হ্যাঁ, আমিও বলছি আমি বললে তো সেটা ঠিক হচ্ছে না, নিজেরা করলে প্র্যাকটিস হবে। হ্যাঁ, প্র্যাকটিসটাও হবে, প্লাস আর এতগুলো একসাথে মানে করলে মনে রাখাও মুশকিল হবে। কম কম করে যদি মনে রাখতে পারবো তাহলে আমরা এটা করলে কেমন হবে? শান্তনু কি বলছেন? অল্প অল্পই ভালো, বেশি হলে হজম। হ্যাঁ, এক একজন এক একটা শ্লোক বললেন, সেটা ভুল ত্রুটি লক্ষ্মীদা ঠিক করে দিলেন, তারপরে সেটার ব্যাখ্যাটা লক্ষ্মীদাই বললেন, সেটা আমাদের মনে থাকলো। তারপরে দ্বিতীয় এভাবে এক এক সপ্তাহে যদি 5 জন করে করা যায়, এক সপ্তাহে 5 জন করলো, পরের সপ্তাহে অন্য 5 জন করলো। আমি বলছিলাম যে ব্যাখ্যাটাও যদি নিজেই চেষ্টা করেন তাহলে মানে কি বুঝলেন সেটাও বোঝা যাবে যে বুঝতে পারলেন কিনা। হ্যাঁ, ওটা আমিও বলছিলাম যে আমরা যেমন নিজের মতন বলবো, দিয়ে স্যার আবার কারেকশন করে দেবেন। হ্যাঁ, ব্যাখ্যাটা নিজেই বুঝতে পারলে তবে তো ব্যাখ্যা করতে পারবেন, তাহলে ব্যাখ্যাটা নিজে করলেই ভালো। হ্যাঁ, নিজে করলাম, করে যদি কিছু কারেকশন হলো সেটা আপনি তখন বলে দিলেন। অবশ্যই বললে ভালোই হয়, তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, কিছু অমিশন হয়ে গেলে আমি একটু খেয়াল করবার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিকঠাক না বললে, ব্যাখ্যাটা যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে বলে দিলে এটা এইভাবে হবে, খুব ভালো। তাহলে আমি একটু চেষ্টা করবো 34 নম্বর শ্লোকটা। হ্যাঁ, আমি একটু চেষ্টা করছি। হ্যাঁ, অকীর্তিং চাপি ভূতানি কথয়ন্তি ত্যাব্যাম সম্ভাবিতস্য চ কীর্তিম মরণাদতিরিচ্যতে। বাহ, খুব সুন্দর। আরেকবার বলুন। আরেকবার বলবো? হ্যাঁ। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি ত্যাব্যাম সম্ভাবিতস্য চ কীর্তিম মরণাদতিরিচ্যতে। হ্যাঁ, একটা কথা একটা সবারই জন্য বলি, এই যে তে তারপরে হ আছে, তে ব্যায়াম। হ্যাঁ,
এটা হ্যাঁ। কিন্তু এটা কিন্তু হ নয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লুপ্ত অকারের চিহ্ন। আর এটাকে উচ্চারণ করতে হবে, ওই যে আগে যে তেটা আছে ওইটাই একটু দীর্ঘ হয়ে যাবে, তে ব্যায়াম। হ্যাঁ, তে অব্যয়াম আসলে কথাটা। হ্যাঁ, আচ্ছা। অব্যয়াম, কিন্তু ওইটা উচ্চারণ কিন্তু হয়ের কোনো কিছু আসবে না। তে ব্যায়াম, তে তে ব্যায়াম। ব্যায়াম। আচ্ছা, হ্যাঁ তে ব্যায়াম। হ্যাঁ, হ্যাঁ, তে ব্যায়াম। এইরকম। হ্যাঁ, আর এই যে কীর্তির মরণাদ, এইখানটা আমরা একটু বোধহয় কোনখানে রেপটা যেন গোলমাল হচ্ছিল। তা আমি পড়ছি আরেকবার, হ্যাঁ 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 প্রথম থেকে পড়ছি দুটো লাইনই। হ্যাঁ, আর একটা লক্ষ্য রাখবেন দিদি, যে ওই হ্যাঁ, দীর্ঘ স্বরগুলো দীর্ঘ করবেন, আর হ্রস্ব স্বরগুলোকে হ্রস্ব উচ্চারণ করবেন। যেমন এখানে ওটা কি সবের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, সবারই ক্ষেত্রে। এই যে অকীর্তিং, কয় দীর্ঘই আছে, অকীর্তিং। হ্যাঁ, অকীর্তিং, এটা হলো। চাপি, চা আকার আছে, এইটা উচ্চারণ একটু বেশি হবে, কিন্তু পয় রস্যই আছে, ওটা হ্রস্ব, তাই চাপি। হ্যাঁ, তারপরে দেখুন ভয় দীর্ঘ, হ্যাঁ, তয় আকার, এগুলো দুটোই দীর্ঘ স্বর, কিন্তু নিটা হ্রস্ব স্বর। তাহলে ভূতানি, ভূতানি। আচ্ছা, ভূতানি মানে ভূতাগুলো। আচ্ছা, অকীর্তিং চাপি ভূত, না, চাপি। আচ্ছা, চাপি, চায়ের পরে চাটা একটু বেশি হবে, একটু আছে। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি ত্যাব্যাম সম্ভাবিতস্য চ কীর্তিম না মরণাদ। চাকীর্তিম নয় দিদি, এখানটায় বলি, ওইখানটাই চাকীর্তিম নয়, ময়ের রেপ আছে, চাকীর্তির। চাকীর্তির মানে চাকীর্তির মরণাদতির ইচ্ছতে। হ্যাঁ 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 হ্যাঁ। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি ত্যাব্যাম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতিরিচ্যতে। হ্যাঁ, ঠিক আছে। আমার সুরটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাকে আসলে কণ্ঠস্বরটা খুব সুন্দর যে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। এবার তো পড়তে ইচ্ছে করছে খুব। হ্যাঁ, এই 10টা স্যার পড়ে দিলেন, এবার এই 10টার মধ্যে আমরা চেষ্টা করব নিজের মতন যে যেটা পারবো। একদম একদম। তবে মানেটা ওই যা লেখা আছে আমি তো পারবো না, আমি বুঝতে পারছি পারবো না মানে করতে। যেমন আমি যেটা পড়লাম সেটা লেখা আছে, সকল প্রাণী চিরকাল তোমার অখ্যাতি অর্থাৎ নিন্দা করতে থাকবে। এই অখ্যাতি সম্মানিত ব্যক্তির পক্ষে মৃত্যুর থেকে দুঃখদায়ক হয়। হ্যাঁ, এটা লেখা আছে, আমি নিজে বললাম না, এটা লেখাটা পড়লাম। না, এই তো দেখুন না, অকীর্তি মানে নিশ্চয়ই জানেন, হ্যাঁ, মানে কীর্তির উল্টো, মানে মানে অকীর্তিং চাপি ভূতানি চ অপি, মানে ও, চ মানে ও, অপি মানে ও, অকীর্তি ও, ভূতানি মানে এখানে চ অপি, এখানে দুটো ও আছে, এ দেখবেন ভূতানি, মানে লোকেরা, হ্যাঁ, কথয়িষ্যন্তি মানে বলবে, তে মানে তোমার সম্পর্কে, মানে হ্যাঁ, তাহলে এইরকম মানেগুলো দেখবেন সংস্কৃত কিন্তু বাংলা থেকে খুব দূরে নয়। হ্যাঁ, একটু মানে একটু জ্ঞান থাকলে আর একটু পড়তে হবে আর কি, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, একটু পড়তে হবে, এটাই। তোমার যে অক্ষয় কীর্তি, সেটা এই লোকেরা খারাপ কথা বলবে আর কি। পরেরটা পড়বো স্যার? হ্যাঁ, পড়ুন। এতক্ষণ বলছিল আমি পারবো না এসব, লেগেছে। ভালো লাগছে, একটা পড়ে মনে হচ্ছে ভালো লাগবে তো, ভালো লাগারই জিনিস তো, একবার বুঝতে পারলে আর পড়তে পারলে না, দারুণ জিনিস। ঠিক তাই।
ভয়াদ্রনাদুপরতং মংসন্তে তং মহারথাঃ যেষাং চ তং বহুমতো ভূত্বা যশসি লাঘবম। এই তো সুন্দর হচ্ছে। দারুণ হয়েছে। আরে বাবারে, আরেকবার পড়ছি, যদি ভুল থাকে আরেকবার বলে দিন। ভয়াদ্রনাদুপরতং মংসন্তে তং মহারথাঃ যেষাং চ তং বহুমতো ভূত্বা যশসি লাঘবম। হ্যাঁ, ওই দীর্ঘ হ্রস্ব স্বরগুলোকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, রনাদ ইয়েসাংটা উপরতম, ওইটা ইয়েসাং হবে না উচ্চারণটা? কোনটা? কোনটা? হ্যাঁ, ইয়েসাং, হ্যাঁ এটা ইয়েসাং। আচ্ছা, ইয়েসাং, হ্যাঁ হ্যাঁ, ইয়েসাং, বর্গজটা বর্গজয়ই হয়, কিন্তু এই মধ্যে অন্তস্থ জগুলো ওইরকম হয় আর কি। ইয়েসাং চ তং বহুমতো। না, বহুতে একটু দীর্ঘ হয়ে গেল। বহুমতো, বহুমতো। বহুমতো। ইয়েসাং চ ত্বং বহুমতো। আচ্ছা, বহুমতো ভূত্বা যশসি লাঘবম। ইয়াস্যসি লাঘবম। ইয়াস্যসি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ভয়াদ্রনাদুপরতং। না, এটা একটু টান হয়ে যাচ্ছে দিদি। আচ্ছা, রনাদ উপরতং, ওইটা তো সবই দেখুন এক মাত্রা করে আছে। মাত্র তাহলে ভয়াদ্রনাদুপরতং, হ্যাঁ, ভয়াদ্রনাদুপরতং মংসন্তে ত্বং মহারথাঃ येषां च तं बहुमतो ভূত্বা যশসি লাঘবম। হ্যাঁ, এই তো। আরেকটা পড়বো? কেউ তো পড়ছে না। হ্যাঁ, তাংটা একটু তয়ে ব আছে তো, তোয়াং 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 মংসন্তে ত্বং মহারথাঃ। আবার এখানেও তুয়াং আছে, এই যে ইয়েসাং চ তুয়াং। ইয়েসাং চ ত্বং, আচ্ছা, ত্বং। এই 36 নম্বরটা হচ্ছে অবাচ্য বাদাংশ্চ বহুন না, বহুটা ওর সঙ্গে হবে, এইদিকে চলে আসবে। ও আচ্ছা, অবাচ্য বাদাংশ বহুন। অবাচ্য বাদাংশ্চ বহুন বদিশন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। বাহ, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু মানে নৈশ ভোজনে লাগছি, সবারই পারমিশন নিয়ে। থ্যাংক ইউ। আমি খেয়ে এলাম। জয় গুরুদেব। গুরু বন্দনা দিয়ে শুরু করব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। গত সপ্তাহে রাজা জনক মানে গভীর মনোযোগে অষ্টাবক্র মুনিকে প্রশ্ন করেছিলেন যে, হে মহর্ষি, আমি কিভাবে জ্ঞান লাভ করতে পারবো, কিভাবে মুক্তি আসবে, আর কিভাবে সংসারে
আসক্তি কেটে যাবে, মানে বৈরাগ্য জন্ম নেবে। তো অষ্টাবক্র মুনি হেসে বলেছিলেন যে যদি মুক্তি চাও তবে ইন্দ্রিয় ভোগকে বিষের মতো ত্যাগ করো, আর দয়া, ক্ষমা, সরলতা, সন্তুষ্টি ও সত্যকে অমৃতের মতো গ্রহণ করো। অর্থাৎ মোক্ষ পথে এগোতে গেলে ত্যাগ করতে হবে আর সদ্গুণকে অর্জন করতে হবে। ওং শ্রী পরমাত্মনে নমঃ। অথ গীতা প্রথম অধ্যায়। অষ্টাবক্র উবাচ মুক্তিমিচ্ছসি চেত্তত বিষয়ান বিষবত্যাজ ক্ষমার্জব দয়াতোষ সত্যম পীযুষবৎ ভজ। তোমরা বলছেন যদি মুক্তি চাও তবে ইন্দ্রিয় ভোগকে বিষের মতো ত্যাগ করতে, আর দয়া, ক্ষমা, সরলতা, সন্তুষ্টি, সত্যকে অমৃতের মতো গ্রহণ করো। তারপর আবার ফির বলেছিলেন ন পৃথ্বী ন জলম ন অগ্নির বায়ু, ন পৃথ্বী ন জলম ন অগ্নির বায়ুর্দৌন বা ভবান এষাম সাক্ষিণম আত্মানম চিদ্রূপম বিদ্ধি মুক্তয়ে यदि देहं पृथक्कृत्य चिति विश्राम्यतिষ্ঠসি অধুনৈব সুখী শান্ত বন্ধমুক্ত ভবিষ্যসি। তারপর তিনি বললেন যে গতকালের যে 5টা বিষয় বলেছিলাম যে দয়া, ক্ষমা, সরলতা, সন্তুষ্টি আর সত্য, এই যে সত্য, এইটা কি আমরা এই 1 সপ্তাহের মধ্যে কি আমরা প্রয়োগ করতে পেরেছি? সেটা আগে ভেবে দেখব নিজেরা যে কতটা আমরা এটাকে প্রয়োগ করতে পারছি। আর এবার যদি আমরা নিষ্ঠার সাথে কোনো কাজ করতে না পারি এবং সেই সম্পর্কে যদি সজাগ থাকি, তাহলে আমার নিষ্ঠার কোনখানে অভাব আছে সেই সপক্ষে কোনো যুক্তিটা যদি না সাজাই, আমরা সাধারণত কি করি, নিষ্ঠার অভাব থাকলে অন্য অজুহাত খাড়া করি, কিন্তু নিষ্ঠা থাকলে ওটা তখন আর হয় না। তো এই অভাবটাকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে। হ্যাঁ, তখনই কিন্তু প্রয়োজন হয় দয়ার। তাহলে নিজেকে আগে দয়া করতে হবে, তারপর তো আমি নিজেকে যদি দয়া করতে না পারি তাহলে আমি অন্যকে কেমন করে দয়া করব। এরপরে যা ঘটছে তাতে কি তৃপ্ত আছি সেটাকে ভাবতে হবে। আর এই সত্যকেই সর্বদা আমাদের মনে রাখতে হবে যে সত্য কিন্তু সর্বদাই পরিবর্তিত হচ্ছে। তাহলে সত্যটা কি? সত্য হলো যে সবই শেষ হয়ে যাবে, এই যে শরীর, পরিস্থিতি, পরিবেশ, আমাদের সবই বদলে যাচ্ছে। তো সপ্তাহ 2 আগে যা ছিল সেটা কি এখন আর থাকবে? যেমন যে জায়গায় বসেছিলাম হয়তো বৃষ্টিতে ভিজলাম, কিন্তু সেখানে তো আর এখন বৃষ্টি নেই, সেটাও বদলে যাবে। তাহলে খুশি থেকে অখুশি বা অখুশি থেকে খুশি, সমস্ত ঘটনাই কিন্তু বদলে যাবে। তাহলে তারাই কিন্তু মনে করিয়ে দেবে যে এই সত্যটা হচ্ছে আমাদের নিয়ত পরিবর্তনশীল। তাহলে নিয়ত পরিবর্তনশীলতাই কিন্তু সত্য। তাহলে প্রতিক্ষণে আমরা যে সবকিছু বদলে যাওয়ার মধ্যেও কিন্তু একটা কিন্তু অন্তরে আমাদের স্থান আছে যেটাকে আমরা স্পর্শ করতে পারিনি। এটাকে গভীরভাবে একটু ভাবলেই বুঝতে পারবো যে সবকিছু বদলে গেলেও এমন একটা জায়গা আছে যেটাকে আমরা এখনো স্পর্শ করতে পারিনি। সময়ের প্রবাহটা বয়ে যায় ঠিকই, কিন্তু আমি স্থির থাকি। এই শরীর বদলে যায়, আমি স্থির থাকি। যেমন ধরি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, তো ঢেউগুলো পায়ের ওপর আছড়ে পড়ছে, কিন্তু পায়ের তলা থেকে বালিটাকে টেনে নিয়ে যাচ্ছে। আবার পায়ের ওপর এসে পড়ছে ঢেউগুলো, বারবার ঢেউ আসছে, আছড়ে পড়ছে, আর বালির মতো কিছু জিনিস সরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার পায়ের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে সেই আত্মাই ওটা হচ্ছে মানে ঠিক এই জিনিসই, এইভাবেই আমাদেরকে ভাবতে হবে। তাহলে আমাদেরকে অন্তর থেকে মেনে নিতে হবে সাফল্য বা ব্যর্থতা। যেমন হচ্ছে যীশুখ্রিস্ট মানুষকে দারিদ্র্যের জন্য দুঃখ দান করেছিলেন, বুদ্ধদেব কিন্তু দিয়েছিলেন ভিক্ষার পাত্র। তাহলে এর পিছনে কিন্তু উদ্দেশ্য আছে। তাহলে সেই উদ্দেশ্যটা কি না, যখন আমরা এই যে সন্ন্যাসীরা ভিক্ষা করে
জীবন যে ধারণ করেন, যে ভিক্ষা করেন, তখন অহংকারের নাশ করার জন্যই ওটা করা হয়। না অহংটা কোথায় থাকে না, সেটা তখন দ্রবীভূত হয়ে যায় ভিক্ষা করলে। যে অদৃশ্য শক্তি মানে সমগ্র সৃষ্টিকে আমাদের নিয়ন্ত্রিত করছে, তার উপর আমাদের নির্ভরশীল হয়ে যেতে হবে। কারণ বস্ত্র, অন্ন, বস্ত্র, শাস্ত্র অন্য কেউ দিচ্ছে না, এক দৈবী সত্তা, এক অদৃশ্য শক্তি মানে প্রতিনিয়ত আমাদের প্রয়োজনগুলোকে পূর্ণ করে দিচ্ছে। কারণ আমরাই হচ্ছি তার ভালোবাসার জন। এই দৈবী সত্তার স্মরণ আমাদেরকে বিনম্র করে দেয়। এই যে এর স্মরণ মনন আমাদের জীবনে এক বিস্ময়কর পরিবর্তন এনে দেয়। তাহলে এই স্মরণ হচ্ছে আমাদের চারপাশ প্রাচুর্যে ভরিয়ে দেয়, কোনো কিছুরই অভাব রাখে না। এটাই হলো যথার্থ শরণাগতি। তাহলে আমাদেরকে এই দিকে আগাতে হবে। তাহলে আমাদের আগ্রহ কিন্তু বড় জিনিসের প্রতি হয় না। হ্যাঁ, দেখবো আমরা ছোট ছোট চিন্তাগুলোর মধ্যেই না আমরা আটকে পড়ি। তুচ্ছ ব্যাপারে কিছুই না, অথচ তুচ্ছ ব্যাপারে আমরা খুব জড়িয়ে পড়ি। আমাদের মধ্যে তো যে অমূল্য মানে সম্পত্তি আছে, আমাদের তো দেওয়াই আছে অমূল্য সম্পত্তি। সেই মহা মূল্যবান যে সম্পত্তি গ্রহণ করতে গেলে তো মনের সঠিক প্রস্তুতি থাকা প্রয়োজন। এবার সেই মন তো নানা অপ্রয়োজনীয় ভাবনার ভারে তো ভারাক্রান্ত হয়ে জর্জরিত হয়ে আছে। তো সেটাকে আমাদের সেই ব্যাপারে সচেতন হতে হবে। সেই জন্য বারবার বলছেন তুচ্ছ ব্যাপারে আমরা জড়িয়ে না পড়ি। আমাদের মধ্যে যে অমূল্য সম্পত্তি রয়েছে সেটার দিকে সজাগ হতে হবে। বারবার এটা বলা হচ্ছে সচেতন হতে হবে। তাহলে যেতে দাও সময়ের স্রোতে, ঘটনার ঢেউয়ে, জগৎ প্রতিনিয়তই পরিবর্তনশীল। খালি দেখে যেতে হবে, দ্রষ্টা হয়ে যাওয়াই হচ্ছে অমৃতত্ব। তাহলে এই যে অমৃত সুধা যেটা আমাদের দেয়া হয়েছে, তাকে ফেলে দিয়ে আমরা গরলটাই নিই, সেই বিষ নিয়ে বসে আছি, তাহলে আমরা কেমন করে ভালো থাকবো? সেজন্য বলছেন যে কোনো চেষ্টার প্রয়োজন নেই, শুধু জেগে ওঠো। ন পৃথ্বী ন জলম ন অগ্নির ন বায়ুর দৌন বা ভবান এসাম সাক্ষী নমাত্মানম চিদ্রূপম বিদ্ধি মুক্তয়ে। 5 জ্ঞানেন্দ্রিয় জগতের 5 বিষয়ের সঙ্গে যুক্ত আছে। তো 5টা বিষয় বা 5টা তত্ত্ব, যেমন হচ্ছে গন্ধ হচ্ছে পৃথিবী তত্ত্ব, জীব হচ্ছে জল তত্ত্ব, রূপ ও আকার হচ্ছে অগ্নিতত্ত্ব, স্পর্শ হচ্ছে বায়ু তত্ত্ব, শব্দ হচ্ছে আকাশ তত্ত্ব। কিন্তু ষষ্ঠ কোনো তত্ত্ব নেই। তাহলে 5টাই তত্ত্ব, 5টাই জ্ঞানেন্দ্রিয়। অনুভূতির এই 5টা ক্ষেত্র, এই 5 তত্ত্বের প্রত্যেকে একটির সঙ্গে অন্যগুলোর সঙ্গে খুব সূক্ষ্মভাবে মিশে থাকছে। এবার এখন আমাদের ভাবতে হবে, এই যে শরীর আমাদের ভগবান আমাদেরকে গিফট করেছেন, এই শরীরকে আমাদের মর্যাদা দিতে হবে। এই শরীর আর এই বিশ্ব সংসার 5 তত্ত্ব দিয়েই কিন্তু তৈরি। তো তেমনি আমাদের মনটাও কিন্তু 5টা সূক্ষ্ম তত্ত্ব দিয়ে তৈরি। 5টা তত্ত্ব মনের উপর ক্রমান্বয়ে প্রভাব বিস্তার করে চলে, কখনো প্রথম, কখনো দ্বিতীয়, কখনো তৃতীয়, এইভাবে মনের উপর সমানে চলে। মানে কোনো প্রভাবটাই কিন্তু মনের উপর চিরস্থায়ী হয় না, এটাই কিন্তু স্বাভাবিক। যেমন হচ্ছে বৃষ্টি হয়, তাকে আমরা কি থামাতে পারি? পারি না। বাতাস বয়ে চলে, হ্যাঁ, তাকে কি আমরা গতিহীন করতে পারি? পারি না। সূর্যের আলো সবকিছুকে প্রকাশিত করে, তাকে কি আড়াল করতে পারি? পারি না। তো সবকিছুই একটা আপন গতিতে স্বাভাবিক ধর্মানুসারেই ঘটে চলে। এই 5টা তত্ত্ব মনের ওপর সূক্ষ্মভাবে প্রভাব ফেলে। খুব মজার ব্যাপার হলো, যখন তারা মনের উপর রাজত্ব করে বা মনের মেজাজ, গতি প্রকৃতি বা অনুভূতিগুলো এই 5 তত্ত্বের কিন্তু প্রকৃতি অনুসারেই পরিবর্তিত হয়। তো আমাদের 5 ধরনের অনুভূতি জেগে ওঠে। দেহে মনে জড়তা, ভারী ভারী ভাব হচ্ছে পৃথিবী তত্ত্ব, ক্রোধ, লালসা এগুলো হচ্ছে অগ্নিতত্ত্ব, আর অস্থিরতা বা কোথাও ছুটে যাওয়ার এই যে প্রবল ইচ্ছা, এটা হচ্ছে বায়ু তত্ত্ব। আর ক্রোধ, কঠোরতা বা শরীরের যে জ্বালা ধরা অনুভূতি, এগুলো হচ্ছে অগ্নিতত্ত্ব কাজ করছে। আর সহজেই যারা মিশতে পারে বা আপন বোধ, একাত্মতা, এগুলো হচ্ছে কিন্তু জল তত্ত্ব। তাহলে ভয়, ভালোবাসা, স্বচ্ছন্দ, অস্বচ্ছন্দ বোধ
এগুলো হচ্ছে আকাশ তত্ত্ব। তো এই তত্ত্বগুলো বিভিন্ন সময়ে প্রবল হয় আর বিভিন্ন ধরনের আবেগ অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি করে, আর শরীরে মনে সেই মতো কিন্তু প্রতিক্রিয়াটা তৈরি হয়। এই যেমন ধরুন কেউ শান্ত হয়ে বসেছিল, হঠাৎ এমন, আমরা এটা কথায় কথায় বলি যে বায়ুর প্রকোপ বেড়েছে, ওই জন্য উল্টো পাল্টা বকছে, এটা আমরা সাধারণত বলি, কিন্তু এটা কিন্তু একদম সঠিক। কেউ শান্ত হয়ে হয়তো বসেছিল, হঠাৎ যদি বায়ু তত্ত্বের প্রকোপ বেড়ে যায়, সঙ্গে সঙ্গে সে কিন্তু অস্থির হয়ে উঠবে, অনর্থক হাত পা নাড়াতে থাকবে বা পায়চারি করতে থাকবে। হ্যাঁ, অনেকে আবার কিছু লোক অর্থহীন ভাবে হাত পা নাড়ায়, মাথা ঝাঁকায়, বা বুঝতে হবে তার বায়ুতত্ত্ব প্রবল হয়েছে। আবার হয়তো দেখছি ঘরে বসে আছে, এমন সময় কেউ ঢুকলো, তাকে দেখে, এরকম তো আমাদের চলেছে, হয়তো কাউকে দেখলাম মাথা গরম হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল, হয়তো চেঁচিয়ে উঠতে ইচ্ছে হলো, তখন কিন্তু অগ্নিতত্ত্ব কাজ করছিল। হ্যাঁ, সেই জন্য সেই প্রভাবে কিন্তু আমিও আবিষ্ট হয়ে গেলাম, আমার মনের মধ্যে ক্রোধ এলো, আমিও, কিন্তু পরে আবার ভাবি যে তাই তো, এটা কি করে হলো, আমি তো এটা করতে চাইনি, হ্যাঁ কেন এটা করলাম। আসলে এটা অগ্নিতত্ত্বের বশীভূত সেই মুহূর্তে হয়ে গেছিলাম। এই জন্য প্রতিটা মুহূর্তে আমাদের মনের মধ্যে এগুলো সব ঘটে চলে, এই সূক্ষ্ম তত্ত্বের কাজগুলো। আকাশ তত্ত্ব যেমন হচ্ছে আকাশ তত্ত্ব, যেখানে নিয়মিত ধ্যান করা হয়, সেই জায়গায় গেলে মানে খুব শান্ত লাগে, আর চোখের পাতা দুটো এমনি অটোমেটিক বুঝে আসে। যেমন আমি ওই ব্যাঙ্গালোর আশ্রমে গেছিলাম, আমি অনেকদিন ধরে ঘুম হয়নি, কিন্তু ওখানে যখনই আমি গেলাম, ধ্যানের জায়গাতে যখন যাওয়া হলো, তখন অটোমেটিক বসেও পড়লাম, আর শরীর এক অদ্ভুত মানে শান্ত হয়ে গেল। আমি তখন নিজেও বুঝতে পারলাম না যে এটা কি হলো। পরে শুনলাম সবার মুখে যে এইসব জায়গাতে এলে এমনি ঘুম হয় বা শরীর খুব শান্ত হয়ে যায়। তো কারণ সেখানে আকাশ, সেখানে শূন্যতা, শান্ত হয়ে যায়। তো আমরা এই তত্ত্বগুলোর দ্বারাই প্রভাবিত হই, তখন আমরা এগুলোর সঙ্গে একাত্ম হয়ে যাই, আর রেগে গিয়ে চিৎকার করি, বুঝতে পারি যে রেগে গেছি, উচিত হয়নি, অনেকে অনেক বলে না যে বদরাগী হয়ে আছে, তার মানে তার মধ্যে অগ্নিতত্ত্বটা কাজ করছে। আবার অনেকে মানে আলসে ভাব থাকে, অলস ভাব থাকে, তখন কিন্তু ভাবতে হবে তার শরীরে কোন তত্ত্বটা কাজ করছে। তাহলে এর থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা এই যে ভেবেই নিই আমি রাগী বা আমি অলস, এই যে মানসিকতার একটা অবস্থা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের শরীরের স্থিতিটাও বদলে যায়। তো এইটাকে গুরুদেব বলছেন, এটাকে কাটাতে গেলে মৌনব্রত রাখাটা খুবই ভালো, কারণ এটাতে মানে ভালো গভীরে প্রবেশ করা যায়, তখন এইগুলো মানে এই কথার যথার্থতাগুলো উপলব্ধি করা যায় আর কি। ন পৃথ্বী ন জলম নাগ্নির্ন বায়ুর দৌর্ণ বা ভবান এসাম সাক্ষীনম আত্মানম চিদ্রূপম বৃদ্ধি মুক্তয়ে। মানে বলছেন যে এই 5 তত্ত্বের কোনোটাই কিন্তু আমি নই। যদি তুমি সজাগ হয়ে যাও, তাহলে দেখবে ভেসে উঠছে, কিছু সময় থাকছে, আবার মিলিয়ে যাচ্ছে। তাহলে কোনো তত্ত্ব আমাদের দেহ মনে অনেক বেশি স্থায়ী হয়ে যায়। এবার তাকে বয়ে যেতে দিয়ে দিতে হবে, যেটা আসছে আসছে, কিন্তু আমরা সেটা তাকে যেতে না দিয়ে তাকে ধরে রেখে দিই, সেটাই হচ্ছে বন্ধন। প্রকৃতপক্ষে কোনো বন্ধনই নেই, মানে যা গতিশীল, গতিরোধ করতে চেয়েছি, কিন্তু তার সঙ্গেই আবার লিপ্ত হয়ে যাচ্ছি। যেমন হচ্ছে একটা পোকা যাচ্ছে উড়ে, কিন্তু ঘরের বাইরে বেরোতে চাইছে, আমি যদি দরজা বন্ধ করে দিই, তাহলে তো তাকে আটকে রাখছি, সে পালিয়ে যেতে চাইছে, কিন্তু আমি তাকে ধরে রাখছি, তাকে তো ধরে রাখছি, প্লাস আমিও তার সঙ্গে থেকে যাচ্ছি, এটাই বলছে বন্ধন। তাহলে এসাম সাক্ষীনাম আত্মানম চিদ্রূপম বৃদ্ধি মুক্তয়ে, মানে যে মুহূর্তে ঘটে যাওয়া সব ঘটনার সাক্ষী হয়ে যেতে পারবে, সেই মুহূর্তেই মুক্ত। মানে সাক্ষী হয়ে থাকতে হবে। যেমন হচ্ছে যে বলতে চাইছে যে যেই মুহূর্তে ঘটে যাওয়া বা সাক্ষী হয়ে যেতে পারবে, সেই মুহূর্তেই আমি মুক্ত। মনের সব অবস্থাই হচ্ছে অস্থায়ী, সমস্ত ঘটনাই হচ্ছে সাক্ষী মাত্র হয়েছে,
চিদ্রূপম বিদ্ধি মুক্তয়ে, আমি শুধু চৈতন্য স্বরূপ, মানে কোনো ঘটনা আমাকে বিচলিত করতে পারে না বা কোনো দাগ ফেলতে পারবে না, আকাশের মতোই কিন্তু আমি বিশুদ্ধ, এটাকে আমাকে ভাবতে হবে। এই বোধেই যখন আমরা সুস্থির হতে পারবো তখনই কিন্তু আমি পুরোপুরি মুক্তি হয়ে যাব। তাহলে বলছি কখন এটা সম্ভব? না এক্ষুনি, এই মুহূর্তে, এই মুহূর্তেই আমরা মুক্ত, যদি এটা আমি বুঝতে পারি। यदि देहम पृथक कृत्य चित्ति विश्राम्य तिष्ठसि অধুনৈব সুখী শান্ত বন্ধ মুক্ত ভবিষ্যসি। মানে যদি তুমি এই দেহকে পৃথিবী, জল, অগ্নি, বায়ুর অংশ হিসাবে বুঝতে পারো তাহলে কিন্তু দেহভাবটা সহজেই মিটে যাবে। কারণ এই দেহ হচ্ছে তত্ত্বের মিলন ক্ষেত্র। এই ভেবে মনকে বিশ্রামও দিতে পারি, প্রাণ শক্তিকে বিশ্রাম দিতে পারি, তবে সেই মুহূর্তেই কিন্তু আমি সুখী হয়ে যাব, সেটাই বলছেন। তাহলে তুমি শান্তিতে স্থিত মুক্ত পুরুষ হয়ে যাবে। যে মুহূর্তে তুমি সাক্ষী, মানে আমরা সবকিছু দেখে যাব, সাক্ষী ভাবে স্থিত হতে পারবো, পূর্ণ বিশ্রাম নিতে পারবো, সেই মুহূর্তেই মুক্ত হতে পারবো। যেমন হচ্ছে কোনো যখন অগ্নিতত্ত্ব বাড়তে থাকে তখন যদি একটা উদাহরণ আছে যে কেউ এসে যদি খবর দেয়, ধরুন একজন বসে আছে তার অগ্নিতত্ত্ব বাড়ছে, তো তাকে কেউ এসে খবর দিল যে সে যখন এসছে তখন তার ভালো, যখন যে ও এই ভালো রেজাল্ট করেছে বা কোনো কিছু করেছে তখন কিন্তু সে কিছু ভালো তার দেখতে পারবে না, সে সঙ্গে সঙ্গে তার নেতিবাচকটা খুঁজবে। এটা আমরা তো করি, হ্যাঁ, প্রত্যেকেই কিছু না কিছু করি, যে করি না তা নয়, এগুলো করি, হ্যাঁ এই খারাপ গুণ, ওর এই খারাপ গুণটা, তখন সে ভালোটাকে ভালো বলে স্বীকার করতে আমাদের কষ্ট হয়। হ্যাঁ, সেই নেতিবাচক গুলো খুঁজে খুঁজে বার করি, যদিও বা ভালো কিছু থাকে তো সেটা তখন সেই মুহূর্তে গুরুত্বহীন হয়ে যায়। সেই জন্য আমাদেরকে বলছেন ভালোগুলো গ্রহণ করব, খারাপগুলোকে বর্জন করব। তো যদি এই তত্ত্বগুলোকে আয়ত্তে আনতে পারি, তাহলে এই 5টা তত্ত্বকে যদি আনতে পারি আয়ত্তে, তাহলে যদি বলি যে মেঘ হোক, এক্ষুনি মেঘ হবে, যদি বলি সূর্য উঠুক, সূর্য না উঠে যাবে কোথায়, ঠিক আসবে। মানে এগুলোকে ওই জন্য আয়ত্ত করতে হবে। তাহলে আমাদের আসল চাবিকাঠি হলো কি? আত্মা, যেটা আছে আমাদের অন্তরে, মানে সারা বিশ্ব সংসার এই আত্মারই কিন্তু প্রকাশ। এই তত্ত্বগুলো আয়ত্তে এনে আমরা সবকিছু নিয়ন্ত্রিত করব। আর অধুনৈব সুখী শান্ত বন্ধ মুক্ত ভবিষ্যসি, তুমি এই মুহূর্তেই মুক্ত হয়ে গেছো, এই ক্ষণেই তুমি সুখী হয়ে যেতে পারো। কি খুঁজে বেড়াচ্ছ সুখী হওয়ার জন্য? কবে সুখী হবে? আগামীকাল? কয়েকদিন পর? তাহলে ঈশ্বরের কৃপা যখন বর্ষিত হবে আমার মাথায়, হ্যাঁ মাথায়, তখন সে প্রজ্ঞার উন্মেষ তখনই হবে। তো ভগবানের কৃপা বৃষ্টিধারার মতো আমাদের মাথায় কিন্তু নেমে আসবে না। তো এখানে আমাদের এক বিস্ময়কর জিনিস যেটা হচ্ছে ঘটতে চলেছে, মানে বলতে চাইছেন এই মুহূর্তে শান্ত হয়ে যাও বা নিজেকে মুক্ত অনুভব করো, মেঘের মতো ভেসে বেড়াও। মেঘ যেমন কোনো কিছুকে না ছুঁয়ে ভেসে যায় তেমনি ভেসে যাও, বা পৃথিবীর ওপর সাদা মেঘের মতো। আকাশে তো মেঘ, বৃষ্টি, ঝড় সবকিছুই হচ্ছে, সেটা তো আকাশ দেখছে, কিন্তু আকাশের কি কোনো চেঞ্জ হচ্ছে? হচ্ছে না, সেই আকাশের মতো হয়ে যেতে বলছে। তাহলে নাল্পে সুখম অস্তি ইয় বই ভূমা তত সুখম, যা বিশাল, যা সুখদায়ী, যা কিছু ক্ষুদ্র তাই কিন্তু দুঃখদায়ী, তুচ্ছ কিছুতে কিন্তু সুখ নেই। সুতরাং যদি তোমার মধ্যে হতাশা আসে নিজেকে ভাগ্যবান ভাবতে পারো। মানে হতাশা এলেই তবে এগুলো মনের মধ্যে আসবে, চিন্তা ভাবনা আসবে, সেই জন্য বলছে। তাহলে এখানে সার কথাটা হলো যে অষ্টাবক্রমণি বলছেন আকাশ যেমন সবকিছু দেখে কিন্তু আলাদা থাকে, তেমনি কিন্তু আত্মা। তাহলে এই সত্যটা যখনই আমরা জানবো তখনই, যেমন হচ্ছে একটা যে আমরা রাত্রিরে ঘুমিয়ে যখন স্বপ্ন দেখি, এমন স্বপ্ন দেখছি ভীষণ দুঃখে আছি বা ভয় পাচ্ছি, হঠাৎ করে ঘুম ভেঙে গেল,
তখনই বুঝতে পারলাম আরে এটা তো একটা স্বপ্ন। তখন কি আমি সঙ্গে সঙ্গে নিজেকে মুক্তি পাই না যে যাক বাঁচা গেল? হ্যাঁ, এই যে একটা মনের মধ্যে হলো যে তাহলে এতক্ষণ আমি স্বপ্নই দেখছিলাম। ঠিক ওইটাই ভাবতে হবে যে যখনই বুঝবো যে আমি দেহ নই, আমি একজন শুদ্ধ আত্মা, তখনই কিন্তু জীবনের সব দুঃখ ভয় শেষ হয়ে যাবে। এটাই বলছেন। তাহলে সার কথাটা হচ্ছে আকাশ যেমন সবকিছু দেখে কিন্তু আলাদা থাকে, তেমনি আত্মা। আর এই সত্য জানলেই দুঃখের স্বপ্ন ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে শান্তি আর মুক্তি পাবো। তাহলে এখান থেকে কি শিক্ষা পেলাম না, ভোগ ছেড়ে দাও, মহৎ গুণ ধারণা করো, আর নিজেকে দেহ নয় আত্মা হিসাবে জানো, তবেই এখনই মুক্তি পাবো। এটাই ছিল এই দুটো শ্লোকের ব্যাখ্যা আজকে। সুন্দর করে বললে, সত্যি। করছি। থ্যাংক ইউ স্যার। নিতাই গৌর হরিব, গৌর হরিব, গৌর হরিব, নিতাই গৌর, নিতাই গৌর হরিব, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই 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 গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। প্রেম শ্রী রাধা নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। জয় রাধারণী জয়, রাধারণী জয়, রাধারণী জয়। নমস্কার। রাধে। গুড নাইট। গুড নাইট। খুব ভালো হয়েছে শেখরদা।